এই ভিডিওটা দেখার পর আপনারা যে কেউ ভাই চোখে পানি ধরে রাখতে পারবেন না, যে কেউ চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমার বাংলাদেশের ভাই বোন, আমার এই বাংলাদেশের ভাইয়ের এখন কী এক অবস্থা। আপনারা জানেন ইউরোপে যাওয়া খুব কঠিন কাজ এখন। ইউরোপে যাওয়া বাংলাদেশিদের জন্য অনেক কঠিন কাজ। আরে ভাই, ইউরোপ তো দূরের কথা, পাশের দেশ ভারত যাওয়া তো বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। দুনিয়ার বহু দেশ, যাকে যেসব দেশ আগে খুব সহজে ভিসা পাওয়া যেত, আর এখন দেখেন এই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোন দেশের এমবেসিতে গিয়ে দাঁড়াবেন? ওই 2-4টা ভুকা নাকা কাঙ্গাল দেশ ছাড়া বাংলাদেশের যাওয়ার কোনো জায়গা নেই। এক আছে ওদিক দিয়ে শ্রীলঙ্কা, তারপর আছে নেপাল, ভুটান, বার্মাও যাইতে দেয় না, বার্মার মনে ভিসা টিসা দেয় না। তারপর আছে মালদ্বীপ, আর ওদিক আছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই আর কি। যেসব যে জায়গাগুলোতে অবৈধভাবে থাকার কোনো সুযোগই নেই। আপনি যদি সিঙ্গাপুরে অবৈধভাবে থাকেন, আমি তো শুনছি ওখানে ধরা পড়লে ব্যাগ দিয়ে পিটায়, বুঝছেন? থানায় নিয়ে ব্যাগ দিয়ে ইচ্ছা মতো পিটায়। তো এইসব ভয়াবহ মানে কারণে, ভয়াবহতার কারণে ওইখানে ভাই কেউ ইলিগাল থাকতে চায় না। তো এখন কি হইতেছে, একটা চক্র আছে বাংলাদেশে, তো তারা কি করতেছে, ইয়াং ফুলাপাদের প্রলোভন দেখে রাশিয়ায় পাঠাইতেছে, বলতেছে যে রাশিয়া বলে কাম আর কাম, রাশিয়াতে খালি কাম আর কাম। রাশিয়াতে রাস্তাতে যদি হাইটে যান না, মস্কোর রাস্তাতে যদি হাইটে যান, সেন্ট পিটার্সবার্গের রাস্তাতে যদি হাইটে যান, ওইখানে মানুষগুলো ডাকে যে ভাই কাম করবেন, ভাই কাম করবেন, কার করবেন, আসো 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 ভাই, এই যে কাম লেগে যাও, লেগে যাও, লেগে যাও। এখন ইগের ভুইলেও গেলাম, রাশিয়ার কারেন্সির নাম কি? ডলার তো না, ডলার তো আমরা আমেরিকার ডলার, রাশিয়ার কারেন্সির নাম কি? যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন রাশিয়ার কারেন্সির নাম কি। তো যাই হোক, এখন সেই চক্র কী করছে, এইসব ভালো কাজের প্রলোভন দেখে বাংলাদেশের শত শত না হাজার হাজার প্লাবানকে কই পাঠাইতেছে, রাশিয়া পাঠাইতেছে। আর রাশিয়া পাঠানোর জন্য তারাই 4-5 লাখ টাকা খরচ করে তারা রাশিয়া যাচ্ছে। এখন রাশিয়াতে যাওয়ার পর 2-4টা ভিডিও আমার চোখে পড়ছে, আপনারা হয়তো বা দেখছেন। আর ভিডিওটা খুবই ভয়াবহ। সেটা হলো এই পোলাপানগুলোর বেশিরভাগই, সবাই না কিন্তু বেশিরভাগই, ওদেরকে নিয়ে যাওয়া হয় মিথ্যা কথা বলে যে তোমার ফ্যাক্টরিতে কামে দেবো, রেস্টুরেন্টে কামে দেবো, এই ক্রম সে খালি মাল আর মাল, খালি পয়সা কামাইবা, পয়সা কামাইবার খালি দেশে পাঠাইবা, পয়সা কামাইবার খালি দেশে পাঠাইবা, বিকাশে বিকাশে নাকি। আচ্ছা, তো যাই হোক, তো এইগুলো অবস্থা। তো লোক দেখায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এখন আমাদের যে পুতিন আঙ্কেল আছে, তো পুতিন আঙ্কেল এই লোকগুলোকে সব জড়ো কইরা, তো শুনলাম তাদেরকে ট্রেনিং দিয়ে ফ্রন্ট লাইনে যুদ্ধের জন্য পাঠাইতেছে। কার সাথে যুদ্ধ? ইউক্রেনের সাথে যুদ্ধ। একটা দেশ কত ছ্যাঁচড়া হইলে অন্য দেশ থেকে, অন্য গরিব দেশ থেকে ছোট ছোট পোলাপান আইনা তারপরে ফ্রন্ট লাইনে যুদ্ধ পাঠায়। আঙ্কেল পুতিন আপনারা বলতেছি, আপনি কি দেশ চালান? আপনার দেশের মানুষের কি দেশের প্রতি ভালোবাসা নাই, মমতা নাই, দেশপ্রেম নাই, প্যাট্রিয়টিজম নাই আপনার দেশের মানুষের, আপনার নাগরিকদের? আপনারা কি এমন কাঙ্গালের কাঙ্গাল হয়ে গেছেন যে আপনার দেশের মানুষ যুদ্ধে যেতে ভয় পায়? তো আপনার দেশের মানুষ যুদ্ধে যেতে ভয় পায়, আপনি এই বুকানাঙ্গা কাঙ্গাল দেশগুলো থেকে পোলাপানগুলোকে প্রতারণা করে আইনা এদেরকে যুদ্ধে লাগাই দিতেছেন। এটা কেমন কথা রে ভাই? যুদ্ধে যাওয়ার জন্য আপনার দেশের লোক যদি কোনো লোকজন যাইতে না চায়, যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে যদি না যেতে চায় আপনার দেশের লোক, তাহলে এই আজেরাকে আমি আপনার যুদ্ধে করতে গেছেন কেন? কোনো দেশ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দেখছেন অন্য দেশের উপর নির্ভর করে সেই যুদ্ধ পরিচালনা করার জন্য, বিশেষ করে সোলজারের দিক দিয়ে? মানুষ এই ধরনের যুদ্ধ করে হলো দেশপ্রেম দিয়া, দেশপ্রেমের জন্য, যে দেশের জন্য সে জীবন দিতে যেতেছে। এখন এই বাংলাদেশের ছেলেগুলো গিয়ে যে হাউমাউ করে গিয়ে কাঁদতেছে এই ফ্রন্ট লাইনের কোনো এক জায়গাতে, ওরা বলতেছে যে কয়দিন পর তাদেরকে ফ্রন্ট লাইনে পাঠানো হবে এবং ওইখান থেকে বেঁচে ফিরবো না মরে যাবো তার গ্যারান্টি, ওয়ারেন্টি কিচ্ছু নেই। কারণ ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে পাঠালে তো বুঝতেই পারতেছে ওই মাটির ভিতরে আছে, পুঁতা আছে, মাইন পুঁতা আছে। একটা মাইনের উপরে পাড়া দিলে তো 2 হাত ছেঁড়া বেড়া, 2 পাও ছেঁড়া বেড়া হয়ে যাবে মাইনের ভিতরে পাড়া দিলি। তো তারপরে তো বুঝছেন গোলাগুলি এই সেই, তারপরে তো শুনছি তো ওই যে কী বলে হাম্বল বি কি ড্রোন না বলে আছে ইউক্রেনের কাছে, ওইটা দিয়ে তো ধুমায় মারতেছে রাশিয়ারে। তো এখন দেখেন এই হলো রাশিয়ার অবস্থা। পুতিন আঙ্কেল, যেটা পারবেন না সেটা করাটা উচিত হয়নি। আপনার দেশের সোলজার নাই, আপনার দেশের মানুষ নাই, দেশপ্রেম নেই আপনার দেশের মধ্যে, যুদ্ধ যাওয়ার জন্য লোক পান না, তো ফাও আপনি গেছেন কি লেগে যুদ্ধ করতে লেগে? আর এই যদি আপনার অবস্থা, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই কাহিনী জানে যে আপনার দেশের মানুষ যুদ্ধ করতে যায় না বা পারে না, অন্য দেশ থেকে আপনারা যুদ্ধে আনার জন্য এই যে প্লাবান ভাড়া করে নিয়ে আসেন, এটা যদি ডোনাল্ড ট্রাম্প শুনে আমাদের প্রেসিডেন্ট, বুঝছেন, হাসতে 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 শেষ হয়ে যাব যে এইগুলো কাহিনী, এই গুর্দা লইয়া নিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে লেগে। রাশিয়ার কী অবস্থা দেখেন। তো দেখাই আমি 2-1 মিনিট, তারপর আপনারই বলবেন। এই যে দেখেন কি বলতেছে, ওদের কান্না দেখে ভাই মানে আপনার নিজেরই খারাপ লাগবে। দেখেন এই ছেলেগুলো, এই যে দেখেন, দেখছেন কান্তাছে। এই ছেলেটা কিছুদিন আগে ওই
ওই যুদ্ধে যে নামাই দিছে না, বোম না কি বলে লাগছে, ওই এর তো এক হাত ভাঙ্গা, ওই যে দেখেন হাত কিন্তু দেওয়া, হাতে কিন্তু ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগানো, গলার ভিতরে ঝুলানো। আর ও হসপিটাল থেকে বোধহয় গতকালই মুক্তি পাইছে, বুঝছেন। তারপরে আবার আইনা তাকে যুদ্ধে পাঠিয়েছে। দেখেন কি বলে, আপনারা শোনেন একটুখানি, একটু শোনাই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলা, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পাগরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা, আমরা চাই আমাদের মৃত্যু পর আমাদের জানা যায় হোক, যেভাবে শেয়ার খুব কষ্টে বুকটা ফেটে যায়। ছেলেগুলো কি বলতে শুনেন, যে মরলে মরে যাবো ঠিক আছে, কিন্তু আমরা চাই আমার মৃত্যুর পর যাতে আমার জানাজাটা অন্তত হয়। এখন এই রাশিয়ার মতো দেশে, ইউক্রেনের মতো দেশে, বর্ডার লাইনে, ক্রস ফায়ারে বা ফ্রন্ট লাইনে যদি মারা যায়, বলেন তার দাফন কাফন তো দূরের কথা, তাহলে মাটি খুঁজা ডাইরেক্ট মাটি চাপা দিয়ে রাখবে তার ডেড বডিরে। এর জন্যই ছেলে কাঁদতে কাঁদতে বলতেছে, অন্তত কি আর বলুন ভাই, বাংলাদেশ সরকারের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছে, আমাদের অন্তত নিয়ে যান, যাতে আমাদের জানাজা যাতে হয়, অন্তত যেভাবেই মরি না কেন জানাজাটা যাতে হয়। কি এক অবস্থা। করার মতো আমরা মরতে চাই না, প্লিজ। তো এই যে 1.5 মিনিটের যে ভিডিওটা পুরোটা আমি আপনাদেরকে দেখাইলাম না। এই ছেলে বলতেছে যে ওই যে পাশে যে ছেলেটা দেখতেছেন মাথায় ব্যথা পেয়েছে, সেলফোনটা হলো তার। তো সে কি হয়েছে, ওই যুদ্ধে গিয়া ওই হাতে পায়ে ব্যথা পাওয়ার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর কোথাও থেকে কোনোভাবে কষ্ট করে তাকে একটা সেলফোন জোগাড় করছে এবং কিছু ডেটা ফেটা ভরছে এর ভিতরে। এখন তারা এখন এই মুহূর্তে রয়েছে ক্যাম্পে। এখন তাদের শরীর তল্লাশি করলে হয়তো বা ফোনটা তারা পেয়ে যেত, কিন্তু শরীরে ঠিক মতো তল্লাশি করে না এবং ফোনটা তাদের কাছে রয়ে গেছিলো। তো যার ফলে ক্যাম্পের পাশ থেকে বসে তারা এই ভিডিও করে বলতেছে যে হয়তো এটি আমাদের লাইফের শেষ ভিডিও করা, কারণ যে কোনো সময় হয়তো আমাদের শরীর তল্লাশি করা হতে পারে, আর যদি সেলফোনটা পায় তো সেলফোনটা হয়তো আমাদের কাছে নিয়ে নিয়ে যাবে। তো হয়তো আর কোনো দিন আমাদের আপনাদের সাথে আর কোনো দিন কথা বলা দেখা হবে কিনা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কী ভয়াবহ অবস্থা, লক্ষ লক্ষ টাকা খরচ করে রাশিয়াতে আসছে, আর বাংলাদেশের দালাল আর প্রতারকরা তাদেরকে বিক্রি করে দিচ্ছে কি পুতিনের কাছে। আর পুতিন এদেরকে ক্যাশ টাকাতে কিনে নিয়ে, শুনলাম এক একজনের বলে বাংলাদেশি টাকায় 10 লাখ 15 লাখ টাকা করে কিনছে, সত্য মিথ্যা জানি না। এক একজনকে 10-15 লাখ টাকা করে কিনে নিছে, পুতিনে কিনে নিছে, কুইনা 1 বছরের জন্য কন্ট্রাক্টে নিছে, নিয়ে এদের এই যে রাইফেল টাইফেল বন্দুক টন্দুক যা কিছু আছে দিয়ে এদের ফ্রন্ট লাইনে পাঠিয়েছে, তাও আবার ফ্রন্ট লাইনে। এর কারণ হলো যদি মরে তাহলে বাংলাদেশি মরবে, রাশিয়ান তো আর কেউ মরবে না, মরবে হলো বাংলাদেশে। তো কাজেই বাংলাদেশের যে পোলাপানগুলো আছে, প্লিজ আপনারা যেভাবেই পারেন, হয়তো এটি তাদের জীবনের শেষ ভিডিও, আমি জানি না তাদের সাথে দেখা হবে কিনা, 2 দিন পর আপনারা ভুলে যাবেন। যদি পারেন তো শেয়ার টেয়ার কইরা বেশি বেশি মানুষের কাছে পাঠান, অন্তত ঠেলা ধাক্কা এটা সরকার পর্যন্ত পাঠান। আপনারা তো জানেন বাংলাদেশে যদি কোনো নিউজ ভাইরাল না হয়, অনেক আলোচিত সমালোচিত না হয়, তাহলে সরকার নড়াচড়া করে না। এরা তো লুটপাট নিয়ে ব্যস্ত আছে, বুঝছেন, নাচ গান লুটপাট নিয়ে সমানে চলছে, নাচ গান লুটপাট সমানে চলছে। তো যাই হোক ভাই, দেশের জন্য কিছু একটা করেন, এটা আমার দেশেরই সন্তান, ভুলভ্রান্তি হতে পারে, প্লিজ যেভাবেই পারেন এদেরকে, দেশের সন্তানকে দেশে ফিরিয়ে আনেন যেভাবেই পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।